আমি খেলা ছেড়ে দিলে সবাই খুশি হবে, তাহলে আমি হয়তো সেই কাজটা করতাম। খুবই দুঃখজনক হলেও সত্যি যে বিপিএলের মতন একটা খেলা বন্ধ হয়ে গেল। দুঃখজনক বিষয় হলো যে এখন পর্যন্ত বুলবুল ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারি। আমার কাছে মনে হয় ক্রিকেট মাঠে থাকার জন্য যদি এখন বলতেন আপনি পার্সোনালি যে আমি খেলা ছেড়ে দিলে সবাই খুশি হবে, তাহলে আমি হয়তো সেই কাজটা করতাম। আমি চাই এতগুলো প্লেয়ার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন যাই হোক, ইভেন্চুয়ালি যদি এটা পসিবল হয়, এখন 3টা বাজে, যেহেতু দর্শকরা মাঠে আছে, যদি 4টার ভিতরে খেলা পসিবল হয় আমি মাঠে খেলতে চাই। কারণ আমি যেটা বললাম, ক্রিকেট ছাড়া আমাদের কোনো রেসপেক্ট নেই। তো আমরা ক্রিকেট বাদ দিয়ে মাঠে খেলা ছাড়া আমরা অন্য কিছু কথা, এখনকার রিসেন্ট পাস্ট যে কথাগুলো হচ্ছে ক্রিকেট বাদে আর সবকিছু নিয়ে মাতামাতি হচ্ছে, মাঠে ক্রিকেট খেলাটাই ঠিক মতো নাই। তো ক্রিকেট খেলার জন্য যেটা বললাম যে আমার নিজের যদি করা লাগে কিছু আমি করতেছি, এখানে তো অবভিয়াসলি আপনি যদি এখন খেলা না হয় আপনার ফ্র্যাঞ্চাইজি গুলো কেন টাকা দিবে? তো এখানে তো আপনার টাকার জন্য সবকিছু না, অবভিয়াসলি সবার একটা জায়গা আছে এবং মাঠে চাই ক্রিকেট খেলা। ভাই টাকা আমাদের পরের কথা আসছে, যখন ছোটবেলা থেকে ক্রিকেট শুরু করছি আমরা প্যাশন দিয়ে এই জায়গায় আসছি। তো ক্রিকেটের উপরে কোনো কিছু না। আমি বললাম যদি আপনার মনে হয় যে আপনি আমারে বলেন যে আমি এখন থেকে যদি ক্রিকেট না খেলি, ঠিকমতো ক্রিকেট খেলা হবে মাঠে, আমি তাহলে সেটা করতে রাজি। তো আমার কাছে মনে হয় ক্রিকেটের উদ্যোগ কিছু না ভাই, যে করেও যদি পসিবল হয়, যদি এরকম কমিউনিকেট করা যায় 4টা থেকে যদি শুরু হয়, কারণ আপনার অনেক কিছু আছে, টিভি রাইটস আছে, ফ্র্যাঞ্চাইজি গুলো আছে, দর্শকরা মাঠে এসে ওয়েট করতেছে। তো ক্রিকেট না হওয়াটা আসলে আমাদের জন্য ভালো কিছু না। খুবই দুঃখজনক হলেও সত্যি যে বিপিএলের মতন একটা খেলা বন্ধ হয়ে গেল। কালকে রাত থেকে মানে আমি 1 ঘন্টাও ঘুমাইছি কিনা আমি জানি না। তো এই বিষয় নিয়ে এত কিছু হচ্ছে। দুঃখজনক বিষয় হলো যে এখন পর্যন্ত বুলবুল ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারি। সবাই যদি ট্রাই করে, আর উনি তো একটা ট্রাই করতেও পারে, কোনো ডাইরেক্টরও তো ট্রাই করছে, আমরা ওনাকে পিছে দেখছি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে উনি মানে আমার সাথে মিঠু ভাইয়ের সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে। আমরা যে কোনো ইস্যুই, যে কোনো বিষয় নিয়েই তার সাথে আলোচনা করতে চাচ্ছি। আমরা চাই যে প্লেয়ারগুলো যেন বঞ্চিত না হয়, মাঠে যেন খেলা ফিরুক, কিন্তু এটা সমাধানও চাচ্ছি। তো সমাধানের জন্য যখন আমরা ওনাদের সঙ্গে ডিসকাস করতে যাচ্ছি, শুধুমাত্র টাইম নেওয়া ছাড়া আর কোনো সমাধান আমাদের কাছে আসছে না। আসলে আমরা সমাধান না পেলে আমরা কেন আমাদের মানে স্ট্যান্ড থেকে সরে যাব? আমরা ওনাদেরকে কিছু অপশনও দিয়েছি, কিন্তু কোনো অপশনেরই মানে প্রপার কোনো অ্যান্সার আমাদের কাছে আসছে না। তো এটা আমরা শুধু যে এখন ফেস করছি তা না, এটা আগেও ফেস করেছি। একজন আরেকজনের উপরে দায় মানে চাপায় দেয়, একজন বলে ওনাকে পাচ্ছি না, হ্যাঁ বহুত ঘটনা ঘটে। শুধু প্লেয়ারদের কোনো ঘটনাই সমাধান করতে গেলে বা কাউকে পাওয়া যায় না। মানে প্রতারিত শব্দটা আসলে অসম্ভব করা হয়েছে। আসলে ওনার তো থাকা উচিত না, কারণ ওনার ব্যাকগ্রাউন্ড তো ক্রিকেট, তাই না? উনি এক্স ক্যাপ্টেন, উনি তো আসার পরে আমরা সবাই আশা করেছিলাম বাংলাদেশ ক্রিকেটের উপরে দিকে যাবে। বাংলাদেশকে উনি যে ওনার মাথায় যে প্ল্যানগুলো আছে, সেই প্ল্যানগুলো দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। একটা এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করবো বা প্রত্যেকটা সেক্টরে এরকম বাধাগ্রস্ত হবে, এটা আমাদের আসলে কখনো